মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। বাংলাদেশে সবাই সম্প্রীতি বজায় রাখবে, যারা অশান্তি পাকাবে তারা স্বাধীন বাংলা চায় না। বাংলাদেশে সংখ্যালঘুদের জানমাল রক্ষায় গঠিত হলো বিএনপির শান্তি কমিটি। বাংলাদেশে চলমান পরিস্থিতির মাঝেই সংখ্যালঘুদের জানমাল রক্ষায় এগিয়ে এলো বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। দেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার মোংলা ও রামপালে গতকাল রাত্রে জেগে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয় পাহারা দেন তারা। দেশের চলমান পরিস্থিতিতে সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয় সহ প্রতিটি স্থাপনার প্রতি কড়া নজর রাখছেন তারা। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র নস্যাৎ করার জন্যই এই উদ্যোগ নিয়েছেন বিএনপির নেতারা। বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা এই কার্যক্রম শুরু করেন। কোথাও যেন সংখ্যালঘুদের উপর আক্রমণ না হয়, এ বিষয়টির ওপর নজর রাখছে বিএনপি। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জুলফিকার আলী নেতাকর্মীদের নিয়ে এক জরুরি বৈঠক করে যাবতীয় সম্পদ রক্ষায় শান্তি কমিটি গঠন করেন। এই কমিটির সবাইকে সজাগ থেকে টহলে থাকার নির্দেশনা দেওয়া হয়। এদিকে শান্তি কমিটি গঠন করে সংখ্যালঘুদের মন্দির, গির্জা, জানমাল ও বন্দর, শিল্প এলাকা এবং তাপবিদ্যুৎ কেন্দ্র সহ রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় বিএনপির পাশাপাশি টহলের কাজ শুরু করেছেন স্থানীয়রাও। অপরদিকে 48 ঘন্টা কেটে গেলেও বাংলাদেশে নেই সরকার, পথে নেই পুলিশ, গোটা দেশটাই কার্যত আম জনতার দখলে। রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে সমস্ত সমস্যায় ঝাঁপিয়ে পড়ছে ছাত্রছাত্রীরা। তালুকদার আব্দুল খালেকের নেতৃত্বে এখানে রাজনীতি করেছে, এখানে একটা সম্প্রীতি আছে, এখানে বিভিন্ন ধরনের গণতান্ত্রিক দেশের দলমত থাকবে, এখানে কোন রকমের কোনো বিশৃঙ্খলা যাতে না হয় সেজন্য আমার আজকের আশা। তারেক সাহেবের নির্দেশ পরিষ্কার, কোন লোক যদি বিশৃঙ্খলা করে সে আমার দলের লোক না, সে দুষ্কৃতকারী। এদেশের মানুষ শান্তির জন্য, মানুষের ভোটাধিকারের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করছে। গত 15 বছর আন্দোলনের পর গতকাল আমরা সেই অর্জনটা করেছি। এই অর্জন, কাঙ্ক্ষিত অর্জন যদি আমাদের ধরে রাখতে হয় তাহলে অবশ্য আমাদের সবাইকে সহনশীল হতে হবে, পরমত সহিষ্ণু হতে হবে এবং পরস্পর প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। আমরা চাই না গণতন্ত্র আমরা আবার নতুন করে হত্যা করি। আমাদের কোনো ভাই সে কোনো আইন শৃঙ্খলা তার নিজের হাতে তুলে নিক, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো কৃতিত্ব নাই। আর একটা দল যখন পরাজিত হয়, ওই পরাজিত দলের সঙ্গে মাতব্বারি করা হচ্ছে কাপুরুষের পরিচয়। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা। আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন? আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন, চাকরি পাচ্ছেন না? আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে? রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে। এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী, বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। তিনি যাহা বলেন তাহাই ফলে। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট। ব্যর্থ প্রেম, বিয়েতে বাধা, ভৌতিক উপদ্রব, ব্যবসাতে বাধা, পারিবারিক সমস্যায় জেরবার, সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই। শ্মশানতন্ত্র, তারাপীঠ ও কামাখ্যাপীঠ, সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ ও ফেংশুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে। জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন, রুদ্রাক্ষ, কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব, শত্রু বাধা, তীব্র বশীকরণ, বিচ্ছেদ, ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন। তাই আর দেরি নয়, এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ফোন নম্বর 8777249107। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়াড়া, বাগুইয়াটি, বর্ধমান, দক্ষিণেশ্বর, কোচবিহার, শিলিগুড়ি,
আসাম ও ত্রিপুরা। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.